এবং ইরাকের মধ্যস্থ স্থান থেকে দাজ্জাল আবির্ভাব ঘটবে, সেখান থেকে দাজ্জাল আসবে। দাজ্জাল যখন এক ভূখণ্ডে পা রাখবে, ভূখণ্ডে পা রাখার পর ওই এলাকার ব্যক্তিদেরকে বলবে, আমাকে রব মানো, আমাকে আল্লাহ মানো, আমাকে যদি রব মানো, আমাকে যদি আল্লাহ মানো, তাহলে তোমাদের রক্ষা ছাড়া কোনো রক্ষা নাই। ওই এলাকার সমগ্র ব্যক্তিবর্গরা তাকে রব মানবেন, তাকে আল্লাহ হিসাবে আখ্যা দিবেন। বলে দাজ্জালের এই অবস্থা দেখে দাজ্জাল তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আরো তার উপর বিশ্বাস স্থাপন রাখার জন্য আসমানকে বলবে, আসমান তুমি বৃষ্টি বর্ষণ করো। আসমানকে যখন বলবে, আসমান তুমি বৃষ্টি বর্ষণ করো, সাথে সাথে আসমান বৃষ্টি বর্ষণ করবেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম দিয়ে রেখেছেন, এই অবস্থা এমন ঘটবে। দাজ্জালের আদেশ শুনবে, আসমান বৃষ্টি বর্ষণ করবে জমিনে। জমিনে বৃষ্টি বর্ষণ করার পর যে জমিনে কোনো গাছপালা তৃণলতা ছিল না, ওই জমিনগুলো থেকে গাছপালা তৃণলতা জন্মাতে থাকবে। শুধু তাই নয়, ওই গাছপালা তৃণলতাগুলো যখন জন্মাবে, অন্যান্য প্রাণী, হাইওয়ান, জানোয়ার, গবাদি পশুগুলো ওই তৃণলতা খেয়ে তারা নিষ্ঠবিষ্ট হয়ে যাবে। তখন মানুষ ভাবতে থাকবে, হা হা হা, সেই তো আমাদের আল্লাহ আসমান থেকে হয়তো সে নেমে এসেছে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে দাজ্জাল অন্য এক এলাকায় দিয়ে যখন যাবে, ওই এলাকায় গিয়ে বলবে, আমাকে রব মানো, আমাকে আল্লাহ মানো। তাকে আল্লাহ মানবে না, তাকে রব মানবে না, তাকে খোদা হিসাবে দাবিদার দেওয়া হবে না। তখন ওই এলাকা থেকে জমিনকে প্রত্যাদেশ করবে, জমিন তোমার অতল গহ্বরে যত স্বর্ণ মণি মুক্তা রয়েছে, সকল স্বর্ণ মণি মুক্তাগুলো তুমি বের করে দাও। জমিন তার প্রত্যাদেশ শুনবে, কারণ আল্লাহর হুকুম এমনটা রয়েছে। জমিন প্রত্যাদেশ শুনে সমগ্র স্বর্ণ গয়না, রৌপ্য, অন্যান্য যত মণি মুক্তা জহরত আছে, সমগ্র মণি মুক্তা জহরত গুলো জমিনের উপর উঠে যাবে। উঠে যাওয়ার পর দাজ্জালের পিছনে পিছনে সেগুলো চলতে থাকবে। মানুষরা দেখে ভাবতে থাকবে, হয়তো সেই রব, সেই তো আল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে দাজ্জাল দ্বিতীয় এক ব্যক্তিকে ডেকে আনবেন। ডেকে আনার পর ওই ব্যক্তিকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। দ্বিখণ্ডিত করে দেওয়ার পর তীর যেমন ধনুক থেকে বের হওয়ার পরে দূরে গিয়ে নিক্ষেপিত হয়, একটা তীর, ওই তীরটা যখন ধনুক থেকে নিক্ষেপিত হয়, অনেক দূর পর্যন্ত তীরটা গিয়ে পড়ে। বলে দাজ্জাল ওই বিদীর্ণ দুইটা দেহকে এক টুকরা একদিকে নিক্ষেপ করে মারবেন, আর একদিকে আরেক টুকরো নিক্ষেপ করবেন। এভাবে দুই টুকরা দুই দিকে চলে যাবে। এরপর দাজ্জাল ডাকবে, তার নাম ধরে যখন ডাকবে, দুই টুকরা একসাথে মিলিত হয়ে তার সামনে চলে আসবে। দাজ্জালের সামনে যখন এভাবে চলে আসবে, মানুষ আশ্চর্যজনিত হয়ে যাবে, হা হা, সেই তো হয়তো বা আল্লাহ হতে পারে। এরপর অন্য এক হাদিসের সনদের মধ্যে আছে, দাজ্জালের অনুসারী যারা আছে, একজন সাচ্চা মুমিনকে ধরে নেওয়া হবে। একজন সাচ্চা মুমিনকে যখন ধরা হবে, বলা হবে, আমাকে রব মানো, আমাকে আল্লাহ মানো। এই কথা বলার পর সাচ্চা মুমিন বলবে, না না না, তোমাকে আমি রব মানতে পারি না, তোমাকে আমি আল্লাহ মানতে পারি না। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ওই লোকটাকে বিদীর্ণ করে ফেলা হবে, কেটে ফেলা হবে। এই ব্যক্তিটাকে যখন কেটে ফেলা হবে, কাটার পর আবার পুনরায় তাকে জীবিত করা হবে। জীবিত করার পর এবার দাজ্জাল বলবে, আমাকে রব মানো। এই কথা বলার পর ওই ব্যক্তি বলবে, আমার ঈমান তো আগে দুর্বল ছিল, এখন আমার ঈমান আরো বেড়ে গেছে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আমি শুনেছি, আল্লাহর নবী জানিয়েছেন দাজ্জালের আবির্ভাব ঘটবে সিরিয়া থেকে, ইরাক থেকে, মধ্যবর্তী স্থান থেকে দাজ্জাল আসবে। দাজ্জালের কপালের মাঝে, দুই চোখের মাঝে, কপালের মাঝে কাফের লেখা থাকবে। দাজ্জালের ডান পাশের চোখটা কানা থাকবে, ডান পাশের চোখ দিয়ে দাজ্জাল দেখবে না। বলে এভাবে দাজ্জালের অবয়ব হবে। আমি তোমাকে দেখে আমি 100% গ্যারান্টি তুমি তো দাজ্জাল। সুবহানাল্লাহ বলে।
বলে আমি তোমাকে রব মানি না, আমি তোমাকে রব মানতে পারি না, কারণ দাজ্জালের অবস্থা এমন হবে। আল্লাহর নবী হাদিসে জানাইছেন, আমার হাদিস আল্লাহর নবী যে হাদিস জানাইছেন ওই হাদিস আমার কাছে আসছে, আমি হাদিস জেনেছি, আমি এই হাদিস পড়েছি, অতএব তুমি আল্লাহ হতে পারো না, তুমি দাজ্জাল। দাজ্জালের পরে তাকে চেষ্টা করবে মারার জন্য, মারতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া তলে এসে চলে যাবে। এবার দাজ্জাল যখন সিরিয়া থেকে আবার পদগমন করে মদিনার দিকে রওনা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার প্রত্যেকটা ফটকের সামনে, মদিনার প্রত্যেকটা ফটকের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন করে ফেরেশতা নিযুক্ত করবেন। মদিনার মধ্যে দাজ্জালকে ঢুকতে দেওয়া হবে না, দাজ্জালকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হবে। এভাবে প্রত্যেকটা গেট দিয়ে মদিনায় ঢোকার জন্য চেষ্টা প্রয়াস চালাবেন, কোথাও ঢুকতে পারবে না, কোথাও ঢুকতে পারবে না, কোথাও ঢুকতে পারবে না। এরপর দাজ্জাল চলে যাবে সিরিয়ার দিকে, ইরাকের দিকে। সেখানে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর উম্মত হিসেবে আখ্যা দিয়ে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ঈসা হবেন। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবতরণ করাবেন। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা গম্বুজ বিশিষ্ট মসজিদের মধ্যে নামবেন। ইমাম মাহদী তাকে ইস্তিকবাল করে নিচে নামাবে। নামাজের সময় হয়ে যাবে। নামাজের সময় যখন হবে, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে বলবেন, হযরত আপনি ইমামত করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না আপনি ইমামত করেন। বলবে, না না আপনি ইমামত করেন, আপনি তো একজন নবী ছিলেন, আপনি তো একজন নবী ছিলেন, আপনি তো একজন নবী ছিলেন, অতএব আপনি ইমামত করেন। হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াবেন। নামাজ শেষ হওয়ার পর উভয়ে মিলে দাজ্জালকে নিধন করার জন্য যাবে। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون وقال تبارك وتعالى يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي وقال تعالى وإن يوم
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে হরিপুর অত্র এলাকায় হরিপুর মদিনা মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে প্রথম দিন, প্রথম অধিবেশন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রব্বুল আলামিন যে এলাকা, যে স্থানকে আল্লাহর কাছে প্রিয় থাকে, ওই এলাকা, ওই স্থানে আল্লাহ দ্বীনি ফিদা এবং দ্বীনি আলোচনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকা ও স্থানকে কবুল করে নেন। অতএব আমরা বুঝলাম আল্লাহর কাছে হয়তো এই ভূমি, এই জায়গা, এই স্থান, অত্র এলাকা আল্লাহর কাছে পছন্দজনিত। কথা ঠিক কিনা? এই জন্য মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই হরিপুর মদিনা মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই প্রথম দিনে আমরা যারা মাজমায় উপস্থিত আছি, আল্লাহ হয়তো আমাদেরকে দ্বীনি এই মাহফিল কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনার তৌফিক আল্লাহ করে দিয়েছেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রিয় বান্দা, এই জন্য আজকের এই মাহফিলে বসতে পেরেছি। আমার খুব আফসোস হচ্ছে, আমার অসংখ্য অগণিত মুসল্লিরা রয়েছেন। আমি অত্র এলাকার একজন ইমাম, সেই হিসাবে আমি বলবো আমার অত্র এলাকায় আরো দিন দরদি অনেক মুসল্লি আমার রয়েছেন, যিনারা এখনো পর্যন্ত মজমায় আসেন নাই এবং আজকে মাহফিলের প্যান্ডেলে আসেন। আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে, কোরআন এবং হাদিসের মহাব্বত, কোরআন এবং হাদিসের ভালোবাসার প্রতি লক্ষ্য রেখে আজকের এই মাহফিলে আপনারা আসুন, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনুন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের ওসিলা করে, জরিয়া করে মহান রব্বুল আলামিন হয়তো আমাদের এই আজকের এই মাহফিলের ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থাতে হয়তো আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। কথা ঠিক কি না? এই জন্য মুআজ্জাজ মুহতারাম, এদিকে সেদিকে ঘোরাফেরা না করে, অনর্থক সময়কে নষ্ট না করে, চায়ের দোকানে বিভিন্ন স্থানে সময়কে অযথা হেলায় হেলায় নষ্ট না করে আমরা আজকের এই মাহফিলে চলে আসি। কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই মাহফিলে আল্লাহ আমাকে আপনাকে কবুল করলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সকলেই একই সুরে একই বাক্যে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি। সকলে চিল্লে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকে যে আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব, এমন একটি তাত্ত্বিক আলোচনা করার চেষ্টা করব যে আলোচনাটা অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে কিয়ামত, কিয়ামত থেকে হাসর। কিয়ামত, এটা নিয়ে মুশরিকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তারা ইখতিলাফ করে কিয়ামত আবার কি, কিয়ামত কিভাবে গঠিত হবে। এই জন্য বিভিন্ন আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইছেন, মুশরিকরা, ইহুদিরা, কুফফারে কুরাইশরা আপনাকে সওয়াল করবে, প্রশ্ন করবে, কিয়ামত কখন হবে, কিয়ামত কিভাবে হবে। নবী আপনি বলবেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলবেন যে এই ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এই ইলম সম্পর্কে আমাকে কিয়ামত কখন, কোন অবস্থায়, কোন দিন, কোন তারিখে হবে এটা আল্লাহ জানান নাই। তবে কিয়ামত সংক্রান্ত আলোচনা করতে গিয়ে, কিয়ামত সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে আছেন, আল্লাহর নবী জানাইছেন
যে কিয়ামতের দিন এবং ক্ষণ তারিখ আমাকে জানানো হয়নি। তবে কিয়ামত হওয়ার কিছু আলামত, কিয়ামত গঠিত হওয়ার আগে যে সকল অবস্থান সৃষ্টি হবে এই সকল ব্যাপারে আমাকে জানানো হয়েছে। কিয়ামত হওয়ার আগে আগে একটা বার্তা আমাদেরকে দিবে, যেটাকে কিয়ামতের আলামত হিসেবে আখ্যা করা হয়। এই কিয়ামতের আলামত সম্পর্কে আখ্যা করা হয়, এটাকে বলা হয় আলামতে সুগরা, আলামতে কুবরা। আলামতে সুগরা হচ্ছে ছোট ছোট আলামত, আলামতে কুবরা হচ্ছে বড় বড় আলামত। কিয়ামত ঘটবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কোরআন এবং হাদিস এটা দ্ব্যর্থহীনভাবে বলে, কোন ব্যক্তি কিয়ামত ঘটবে এ ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করলে তার ঈমান কামেল হবে না, তার ঈমান কামেল হবে না, তার ঈমান কামেল হবে না। কথা ঠিক কি না? বিভিন্ন riwayate আসছে কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করা মুমিনদের উপর আবশ্যকীয়। অতএব এই ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমান চলে যাবে, তার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো কিয়ামত। কিয়ামত যখন ঘটবে, কিয়ামতের অবস্থা দেখে বলে একজন মা, তার পেটে সন্তান রয়েছে, তার উদরে সন্তান আছে, ওই একজন গর্ভবতী মা কিয়ামতের বিভীষিকাময় অবস্থাতে উপনীত হলে সে প্রসবিত করে দিবে। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, কিয়ামত ঘটবে এই ব্যাপারে আমাদের বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত ঘটবে এই ব্যাপারে অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে আল্লাহর নবী আমাদেরকে মেসেজ দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে আমাদেরকে মেসেজ জানাইছেন। এর মধ্য থেকে মুসলিম শরীফের হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীনভাবে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। হযরত আমর ইবনে আখতাব রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, উনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদুন নববীতে উপস্থিত ছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আমাদেরকে নিয়ে পড়ালেন। হযরত আমর ইবনে আখতাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সালাতের নামাজ আদায় করালেন। আমরা রাসূলের পেছনে ইক্তিদা করে নামাজ আদায় করলাম। ফজরের সালাত আদায় করার পর আল্লাহর নবী বসে গেলেন। এর কিছু সময় পর আল্লাহর নবী মিম্বারের মধ্যে উঠলেন। মিম্বারের মধ্যে উঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। ফজরের নামাজের পর থেকে নিয়ে ধারাবাহিকভাবে জোহরের নামাজ পর্যন্ত আল্লাহর নবী খুতবা দিলেন। কিয়ামতের ছোট বড় আলামত সম্পর্কে আলোচনা করলেন। জোহরের সালাত যখন হয়ে গেল, জোহরের সালাতের সময় যখন হলো, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সাহাবাদেরকে নিয়ে জোহরের সালাত আদায় করলেন। জোহরের সালাত আদায় করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার মিম্বারের মধ্যে উঠলেন। মিম্বারের মধ্যে উঠে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আবার কিয়ামত সম্পর্কে, কিয়ামতের ছোট বড় আলামত সম্পর্কে আল্লাহর নবী আলোচনা করলেন। আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজ আদায় করার পর আল্লাহর নবী আবার মিম্বারের মধ্যে উঠে আবার আলোচনা শুরু করলেন। আলোচনা করতে করতে এক পর্যায়ে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যায়, এমত অবস্থা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে আলোচনা করলেন।
ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আল্লাহর নবী সরদারে দু জাহান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত সম্পর্কে আলোচনা করলেন। কিয়ামতের ছোট বড় আলামত সম্পর্কে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে শুনলেন। সমগ্র সাহাবায়ে কেরাম কিয়ামত সম্পর্কে আলোচনা শুনলেন। শুধু তাই নয়, কিয়ামতের আলামত শোনার পর সাহাবায়ে কেরামের মধ্য থেকে রাবী যিনি হাদিসটা বর্ণনা করেছেন হযরত আমর ইবনে আখতাব রাদিয়াল্লাহু আনহু, উনি বর্ণনা করেন ফজরের পর থেকে একেবারে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আল্লাহর নবী আমাদেরকে কিয়ামত সম্পর্কে শোনালেন। বলে ছোট বড় কত আলামত সম্পর্কে আমাদেরকে অবগত করলেন। বলে শুধু তাই নয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর নবী ধারাবাহিকভাবে আলোচনা করলেন। এবার বোঝেন কিয়ামতের আলামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো শোনালেন, কথা ঠিক কিনা? এই জন্য মুআজ্জাজ মুহতারাম, কিয়ামত ঘটবে। কিয়ামত ঘটার আগে আগে কিছু আলামত ঘটবে, যে আলামত থেকে মানুষ শিখবে কিয়ামত এসে গেছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। ছোট ছোট আলামত গুলো শেষ হওয়ার পর বড় বড় আলামত গুলো একটার পর একটা ঘটতে থাকবে, কথা ঠিক কিনা? এই ব্যাপারে হযরত হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু, হযরত হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি বর্ণনা করেন, আমরা মসজিদুন নববীতে মজমার মধ্যে বসে বসে আলোচনা করছিলাম। এমন অবস্থায় সরদারে দু জাহান আল্লাহর নবী হঠাৎ করে আমাদের কাছে আসলেন। এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? এরপরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা শোনো, কিয়ামত ততক্ষণ পর্যন্ত ঘটবে না যতক্ষণ না পর্যন্ত ছোট ছোট আলামতগুলো প্রকাশিত হওয়ার পরে বড় বড় 10টি আলামত যতক্ষণ না পর্যন্ত না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটবে না। বলে ছোট ছোট আলামতগুলো কি? ছোট ছোট আলামতগুলো হলো কিয়ামতের আগে নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, অসংখ্য গণিত নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে। এলাকার মধ্যে জানা ব্যভিচার বেশি ঘটবে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। কিয়ামতের আলামতের মধ্যে ছোট ছোট আলামতের মধ্যে রয়েছে মানুষ অধিক হারে সুদ খাবে, সুদ ভিত্তিক বিষয়গুলো বেড়ে যাবে, মানুষ মদকে হালাল মনে করে খেতে থাকবে। শুধু তাই নয়, ওই অবস্থাতে সমাজ থাকবে, সমাজ ব্যবস্থাপনা থাকবে না, মানুষ থাকবে, মানুষের মধ্যে মানুষত্ববোধ থাকবে না। শুধু তাই নয়, মানুষগুলো হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। এক ভাই অপর ভাইকে সামান্য টাকার জন্য মেরে ফেলবে, এক ভাই অপর ভাইকে যারা পরিমাণ সম্পদের জন্য মেরে ফেলবেন। কিয়ামতের আগে আরো যেই সকল বিষয়গুলো ঘটবে, বলে মানুষ মসজিদকে নিয়ে ফখর করতে থাকবে, মসজিদকে নিয়ে মানুষ ইখতিলাফ করতে থাকবে, বলবে আমাদের মসজিদ তোমাদের মসজিদ থেকে উত্তম। এভাবে মানুষগুলো ইখতিলাফে জড়িয়ে যাবে। কিয়ামতের আগে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে ছোট বড় ভূমিধস হতে থাকবে, আসমান থেকে পাথর বৃষ্টি হতে থাকবে। এইগুলো হচ্ছে কিয়ামতের আগে গঠিত হওয়া কিছু ছোট ছোট আলামত। শুধু তাই নয়, এরপরে বড় বড় আলামত যেগুলো ঘটবে হাদিসে পাকের মধ্যে আছে। বড় বড় আলামতের মধ্যে রয়েছে কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আবির্ভাব ঘটার পর দাব্বাতুল এক প্রাণীর আবির্ভাব ঘটবে। পশ্চিম আকাশের দিকে সূর্য উদিত হবে,
যেই সূর্য পূর্ব আকাশে উদিত হয় ওই সূর্য কিয়ামতের আগে পশ্চিম দিগন্ত থেকে উদিত হতে থাকবে। হযরতে মারিয়াম বিনতে মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবেন এবং ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। হযরতে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবে। মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, ইহুদি নাসারাগুলো ওই সময় যত ইহুদি নাসারা আছে আল্লাহ রাব্বুল আলামিন কীট পতঙ্গ তরুলতা বৃক্ষ সবার জবান আল্লাহ খুলে দিবেন। গাছ বলবেন আমার পিছনে এক ইহুদি আছেন, ও মুমিন ও মুসলমান, এই ইহুদিকে নিধন করো, ওই ইহুদিকে মেরে ফেলা হবে। শুধু তাই নয়, পাহাড়ের চূড়ায় পাহাড়ের গুহায় যখন ইহুদি নাসারারা পালাবে, সেখান থেকে পাহাড় চিৎকার করে বলতে থাকবে আমার গুহার মধ্যে এক ইহুদি পালায়াতে আছে, তোমরা তাকে কতল কিতাল করো। সেখানে ইহুদি নিধন করা হবে। সর্বস্থান থেকে আওয়াজ আসবে এখানে ইহুদি রয়েছে, এখানে ইহুদি রয়েছে, এখানে ইহুদি আছে, তাকে কতল কিতাল করো, তাকে নিধন করো। এভাবে হযরতে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমগ্র ব্যক্তিবর্গদেরকে নিধন করবেন। ইহুদি নাসারা কেউ থাকবে না। ইমাম মাহদী সবাইকে এভাবে নিধন করতে থাকবে। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে জানা দেওয়া হলো এই বড় বড় আলামতগুলো যখন ঘটবে, বড় বড় আলামতগুলো ঘটার পর অল্প সময়ের মধ্যে কিয়ামত ঘটে যাবে। কিয়ামত যখন ঘটবে আসমানগুলো বিদীর্ণ হয়ে যাবে, আসমানগুলো ফেটে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিন আর জমিন থাকবে না, পুরা জমিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আসমান বিলীন হয়ে যাবে, সমুদ্র বিলীন হয়ে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে, বলে পুরো পৃথিবী হাসরের ময়দান হয়ে যাবে। এভাবে যখন কিয়ামত ঘটে যাবে, কিয়ামতের আলামতগুলোর মধ্যে বড় বড় যে আলামতগুলোর কথা বলা হলো, এর মধ্যে থেকে অন্যতম বড় বড় আলামত দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আবির্ভাব ঘটবে। হযরতে উনাইস রাদিয়াল্লাহু আনহু, হযরতে নওয়াস রাদিয়াল্লাহু আনহুর সনদের হাদিস, হযরত নওয়াস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলেন। আমাদের কাছে মনে হচ্ছিল দাজ্জাল আরব ভূখণ্ডের বড় কোনো খেজুরের বাগানে, বড় কোনো খেজুরের বাগানে হয়তো দাজ্জাল এসে গেছে। আমাদের কাছে এমন মনে হচ্ছিল। আল্লাহর নবী আমাদের এই অবস্থা থেকে, এই অবস্থাগুলো দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। দাজ্জাল যদি আমার সমসাময়িকে যদি আবির্ভাব হয়, তাহলে তাকে প্রতিহত করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। শুধু তাই নয়, পরবর্তী সময় দাজ্জালের যখন আবির্ভাব ঘটবে, দাজ্জালের যখন আবির্ভাব ঘটবে, তখন অন্যান্য মুমিনদের সময় মুমিনরা যখন থাকবে, হযরতে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে এই দাজ্জালের মোকাবেলা করে দাজ্জালকে মেরে ফেলবে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ওগো নবী, দাজ্জাল কতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে? কতদিন পর্যন্ত ফিতনা ঘটাবে? কতদিন পর্যন্ত ফাসাদ ঘটাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, দাজ্জাল মাত্র 40 দিন দুনিয়াতে থাকবে। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে গেল, 40 দিন এত কিছু করে ফেলবে? বলে হা হা, দাজ্জালের 40 দিনের বিবরণ তোমরা শোনো। দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। আমরা এখন 1 বছর যতদিনে গুনি, তার ওই সময় একদিন দাজ্জালের একদিন 1 বছরের সমান হবে। দাজ্জালের দ্বিতীয় দিনটা 1 মাসের সমান হবে। দাজ্জালের তৃতীয় দিনটা 1 সপ্তাহের সমান হবে। এরপরে ধারাবাহিকভাবে আমাদের দিনগুলোর মতো দাজ্জালের দিনগুলো নিপীড়িত হবে, অতিবাহিত হতে থাকবে। এরপরে দাজ্জালকে নিধন করার জন্য ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। সুবহানাল্লাহ বলেন, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।
এরপরে হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের ফাসাদ থেকে সমগ্র পৃথিবীকে নিস্তেজ দিবেন। আল্লাহর হুকুমে দাজ্জালকে নিধন করে দেওয়া হবে, দাজ্জালকে মেরে ফেলা হবে। শুধু তাই নয়, দাজ্জালের চেলাফেলা যা আছে, তার সাথী বর্গ, তার অনুসারী সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বলে দাজ্জালের অনুসারী ওই সময় কারা কারা হবে? দাজ্জালের অনুসারী তারাই হবে যারা ইহুদি ছিল, যারা নাসারা ছিল, যারা আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহকে মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখে নাই, ওই ব্যক্তিরাই দাজ্জালকে রব মানবে। তখন তাদেরকেও নিধন করে দেওয়া হবে। হাদিস যেটা বললাম, বলে ইমাম মাহদী দরে দরে এক একটা ইহুদিকে নিধন করবে, দরে দরে একটি নাসারাকে নিধন করবে, দরে দরে একটা খ্রিস্টানকে নিধন করবে, দরে দরে অন্যান্য বিধর্মীদেরকে নিধন করবে। বলে তখন পৃথিবীর বুকে আর কোনো বিধর্মী ব্যক্তিবর্গ থাকবে না। চিৎকার করে সুবহানাল্লাহ বলে, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দাজ্জালকে এভাবে নিধন করা হবে, তার চলাফেরাকে নিধন করা হবে, তার অনুসারীদেরকে নিধন করা হবে, কাফের মুশরিকদেরকে নিধন করা হবে। যত ব্যক্তিবর্গ আছে তাকে মানত সবাইকে নিধন করে ফেলা হবে, সবাইকে কতল কিতাল করে ফেলা হবে, সবাইকে মেরে ফেলা হবে। তখন মুমিনরা দুনিয়াতে থাকবে। বলে এরপরে কি ঘটবে? দাজ্জালের আবির্ভাব হওয়ার পরে এরপরে দাব্বাতুল আরদ, এক প্রকার প্রাণী সাফা পর্বত থেকে তার উদ্ভূত হবে, সাফা পর্বত থেকে সে বের হবে। বলে এটা আমার কেমন প্রাণী? বলে এমন প্রাণী সাফা থেকে যখন উঠবে, সাফা থেকে ওঠার পর তার মাথাটা ঝাড়া দিবে, মাথা থেকে ধুলা বালু পড়তে থাকবে। এই দাব্বাতুল আরদ যার জন্ম মাটি থেকে হয়েছে, হাদিসের মধ্যে আছে দাব্বাতুল আরদ যার মাটি থেকে জন্ম। এই দাব্বাতুল আরদ সাফা পর্বত থেকে উঠবেন, সাফা পর্বত থেকে ওঠার পর এই দাব্বাতুল আরদ হেঁটে হেঁটে মদিনাতুল মুনাওয়ারায় যাবে, এরপরে বাইতুল্লাহে যাবে। বলে বাইতুল্লাহর কাছে যখন যাবে, মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের কাছে দাব্বাতুল আরদ যখন যাবে, মানুষ দাব্বাতুল আরদকে দেখে ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, মানুষগুলো ভয় পেতে থাকবে, মানুষ বিভীষিকাময় অবস্থায় পড়ে যাবে, মানুষ ভয় পেতে থাকবে। বলে দাব্বাতুল আরদের এক হাতে থাকবে একটা লাঠি, নবুয়তের লাঠিটা যেটা ঈসা আলাইহিস সালামের কাছে ছিল, ওই নবুয়তের লাঠিটা দাব্বাতুল আরদের ডান হাতে থাকবে, অপর হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। এক হাতে ঈসা আলাইহিস সালামের লাঠি, যেটা প্রাপ্ত আদম থেকে লাঠি চলে আসছে, সুবহানাল্লাহ বলেন। ওই লাঠি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গেছে। এরপর ওই লাঠিটা আল্লাহ রাব্বুল আলামিন দাব্বাতুল আরদের হাতে দিবে। এরপর এক হাতে লাঠি, অপর হাতে আংটি, এই দুইটা জিনিস নিয়ে হাঁটতে থাকবে। মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, তাদের শরীরের মধ্যে দাব্বাতুল আরদ ওই লাঠি দিয়া দাগ টেনে দিবে। বলে দাগটা এমন হবে, এমন হবে, এই দাগ দেখার পর হাসরের ময়দানে যখন যাবে, কিয়ামত ঘটার আগে মানুষ বুঝতে পারবে এরা মুমিন বান্দা। মুমিন বান্দাগুলোর শরীরের মধ্যে দাব্বাতুল আরদ ওই লাঠি দিয়া রেখা রেখা দাগ দিয়ে দিবে। এরপরে আংটি দিয়ে কি করবেন? বলে যারা ওই সময় অবস্থাতে যারা বিধর্মী থাকবে, যারা মুসলমান থাকবে না, দিনের উপর অটল অবিচল থাকবে না, দাব্বাতুল আরদ ওই আংটি দিয়ে তার কপালের মধ্যে চিহ্ন দিয়ে দিবে। এভাবে চিহ্ন দেওয়ার পরে সাথে সাথে ওই জায়গাটা কালো হয়ে যাবে। বলে কপালটা যখন কালো হয়ে যাবে, মানুষ তাদেরকে দেখে বুঝবে তারা বেঈমান ছিল, তারা মুমিন মুসলমান ছিল না, তারা আল্লাহকে মানে নাই, তারা নবীদেরকে মানে নাই, তারা মুমিন না, তারা মুসলমান না। এটা এভাবে বুঝে আসবে। বলে এভাবে দাব্বাতুল আরদ মুমিনদেরকে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতীদেরকে আলাদা করবেন, জাহান্নামীদেরকে আলাদা করবেন। জান্নাতীরা জান্নাতের দিকে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে থাকবে। কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা? ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। দুই দল হয়ে যাবে, পৃথকতর বানানো হবে। জান্নাতদেরকে, জান্নাতের বাসিন্দাদেরকে আলাদা, জাহান্নামীদেরকে আলাদা। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। এভাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে এত 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 দাম দিবে। শুধু তাই নয়, কালামুল্লাহর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানাই দেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাহ ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদুন। বলে কিয়ামত যখন ঘটে যাবে, হাসরের ময়দান যখন ঘটবে, হাসরের ময়দানের একদিন, আখিরাতের একদিন, বলে তোমার রব আমার রবের একদিন। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহর একদিন, আখিরাতের একদিন। মানুষ গণনা করে মানুষের গণনা কিন্তু 1000 বছরের সমান। আখিরাতের একটা দিন এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই আখিরাতের দিনটা মানুষের কাছে গণনাকৃত, মানুষের কাছে মানুষ গণনা করে করে যে দিনগুলো গণে, ওই গণনাকৃত 1000 বছরের সমান হবে। বলে আখিরাতের সময় এত লম্বা, আখিরাতের সময় এত লম্বা, আখিরাতের সময় এত লম্বা হবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সনদে হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, দুনিয়ার বুকে যারা দরিদ্র, দুনিয়ার বুকে যারা হত দরিদ্র, দুনিয়ার বুকে যারা নিপীড়িত, দুনিয়ার বুকে যারা একেবারে নিঃস্ব, এই ব্যক্তিগুলো ধনী ব্যক্তিদের অর্ধদিন আগে জান্নাতে চলে যাবে। বলে আখিরাতের অর্ধদিন তখন কেমন হবে? বলে যদি আল্লাহর কাছে আখিরাতের একদিন হয়, আর দুনিয়াবাসীদের জন্য যদি 1000 বছরের সমান হয়, তাহলে আখিরাতের অর্ধদিন হবে দুনিয়ার জমিনের 500 বছরের সমান। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন না কথা ঠিক কিনা? বলে একজন হত দরিদ্র ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি, টাকা নাই, পয়সা নাই, দিনে আনে দিনে খায়, আবার সামনের দিন, পরের দিন যখন শ্রমজীবী কাজ করে টাকা পায়, আবার চাল আনে, তারপরে খানা খায়। এছাড়া তার ঘরের মধ্যে মজুদ কোনো চাউল থাকে না, ঘরের মধ্যে মজুদ কোনো অন্যান্য খাবার থাকে না। ওই ব্যক্তিরা কখন, ওই ব্যক্তিটা যারা ধনী ছিল, যারা বড় লোক ছিল, ওই ধনী ব্যক্তিদের অর্ধদিন আগে এসে জান্নাতে ঢুকে যাবে। বলে আখিরাতের অর্ধদিন দুনিয়ার জমিনের 500 বছরের সমান। 500 বছর পর আমি আপনি যদি টাকার মালিক হই, আমি আপনি যদি দৌলতের মালিক হই, অট্টালিকার মালিক হই, বড় বড় অট্টালিকার মালিক আমি আপনি, ওই অট্টালিকার মালিক হওয়ার পরে আমি আপনি জান্নাতে যাব 500 বছর পরে। কথা ঠিক কিনা? তবে আমল ভালো হতে হবে, আমল ভালো না হলে চলবে না। আমলের মধ্যে ঘাটতি থাকলে আমি তো জান্নাতে যেতে পারবো না। বড় লোক হয়েছে কি হয়েছি, আমল নাই, আখলাক নাই, নামাজ নাই, রোজা নাই, তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো না। কথা ঠিক কিনা? বলে এরপরে কিয়ামতের পরে যখন আমরা হাসরের ময়দানে উঠব, বলে মানুষগুলো বিভীষিকাময় অবস্থায় থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। মানুষ তখন ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। হাসরের ময়দানে সন্তান বাবার কাছে গিয়ে বলবে, বাবা আমাকে কিছু নেকি দেন। বলে আমার তো দুনিয়াতে আমি বিয়ে করি নাই। একজন সন্তান মাকে গিয়ে বলবে, আম্মা জান আমাকে একটু নেকি দান করেন, আমি অল্প নেকির জন্য জান্নাতে যেতে পারি না। মা বলবে, আমার দুনিয়ার জমিনে বিয়ে হয় নাই,
আমার সন্তান কোথা থেকে হবে? মা অস্বীকৃতি জানাবে, বাবা অস্বীকৃতি জানাবে, ভাই বলবে, ভাইয়ের কাছে ভাই যাবে, ভাই বলবে আমি তো তোমাকে চিনি না। মা বাবা দুনিয়ার জমিনে সবচাইতে বড় নিয়ামত। মা বাবার কাছে সন্তানগুলো হাসরের ময়দানে দৌড়াবে। এইভাবে দৌড়াতে দৌড়াতে সবার জায়গার সবার কাছে গিয়ে সবাই মহিলা সবে, কথা ঠিক কিনা? যারা আমল ভালো, যারা আখলাক ভালো হবে, আমল ভালো হবে, তার কোনো পেরেশানি নাই, তার কোনো ভয় নাই, তার কোনো পরিত্রাপ নাই। জান্নাতে আমল নামা পাবে এবং খুশি হয়ে জিকির করতে করতে জান্নাতে চলে যাবে। আর হাসরের ময়দানে বিভীষিকাময় অবস্থা। সূর্য যেটা আমরা দেখতেছি, ওই সূর্যটা কেমন? বলে সূর্যর পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাহর নবী জানাই, তোমরা যে সূর্য দেখছো, এই সূর্য সরাসরি তাপ তোমাদেরকে দেওয়া হয় না। বলে পৃথিবীতে সূর্যের আলোটা কিভাবে দেওয়া হয়? পৃথিবীতে সূর্যের আলোটা দেওয়া হয় উল্টো পিঠটা পৃথিবীর দিকে ঘোরানো আছে। বা পিঠ যদি পৃথিবীর দিকে ঘোরানো হয়, পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কথা ঠিক কিনা? আসমানের মধ্যে এক ধরনের চুম্বক মেরু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ওই চুম্বক আকর্ষণ এমন, ওই চুম্বক আকর্ষণের ব্যাপারে বিজ্ঞানীরা বলে, সায়েন্সবিদরা বলে, ওই চুম্বক মেরু এমন, ওই চুম্বক মেরু যত ধরনের খারাপ রশ্মি আছে, বলে সূর্য থেকে যত খারাপ রশ্মি আছে, উত্তাপগুলো আছে, ওই খারাপ রশ্মিগুলোকে, মন্দ রশ্মিগুলোকে এসে চেকে নেয়, চেকে নিয়ে চুম্বক মেরুগুলো দূর করে দেয়। আর ভালো রশ্মিগুলা, আলোগুলো পৃথিবীর দিকে নিপিয়ে দিতে করে। আর ওই আলো পাওয়ার পর গাছপালা, তৃণলতাগুলো এভাবে সতেজ সতেজ করে উঠতে থাকে। এভাবে আলো পেয়ে, এই সূর্যের তাপ পেয়ে তৃণলতাগুলো জন্মায়। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের মাধ্যমে আল্লাহ মানুষকে এভাবে নিয়ামত দান করে। সুবহানাল্লাহ বলেন। এভাবে সূর্যকে আল্লাহ উল্টো করে রেখেছেন। বলে বিজ্ঞানীরা বলে, যখন চুম্বক মেরু উল্টে যাবে, চুম্বক মেরুর পাওয়ার ক্ষমতা কমে যাবে। এই চুম্বক মেরুর পাওয়ার ক্ষমতা কমে যাওয়ার পর দিক আর ঠিক থাকবে না। এখন আমরা যেটাকে পূর্ব দিক দেখছি, এটা পশ্চিম দিক হয়ে যাবে। এখন আমরা যেটা দক্ষিণ দিক দেখছি, সেটা উত্তর দিক হয়ে যাবে, কথা ঠিক কিনা? বিজ্ঞানীরা সাক্ষ্য দেয়, এত বছর পর নবী 1450 বছর আগে বলে গেছে, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, কিয়ামত যখন ঘটবে সূর্য পশ্চিম দিকে উঠবে, সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না। এত বছর পর এখন স্বীকারোক্তি দেয় বিজ্ঞানীরা, বলে যে হা হা হা, চুম্বক মেরুর যখন ক্ষমতা কমে যাবে, তখন দিক পরিবর্তন হয়ে যাবে, কথা ঠিক কিনা? দিক যখন পরিবর্তন হবে, দিক পরিবর্তন হয়ে গেলে পূর্ব দিক পশ্চিম দিকে চলে আসবে, উত্তর দিক দক্ষিণ দিকে চলে আসবে। তখন সূর্য তার গতানুগতিক অনুযায়ী যখন এভাবে উঠতে থাকবে, তখন পশ্চিম দিক দিয়ে উঠবে, কথা ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন না, কথা ঠিক কিনা? এবার যখন সূর্য পশ্চিম আকাশের দিকে উঠতে থাকবে, তখন কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহর নবী যেটা বলে গেছে, এটা সত্যি না মিথ্যা? এটা সত্যি না মিথ্যা? বিজ্ঞানীরা যারা বললো তারা তো মুমিন না, তারা তো মুসলমান না, তারা তো ইহুদি নাসারা। নিউ ইয়র্কের এই বিজ্ঞানীরা বলে, হা হা হা, চুম্বক মেরুর ক্ষমতা কমে যাচ্ছে। চুম্বক মেরুর ক্ষমতা যখন কমে যাবে, এই চুম্বক মেরুর ক্ষমতা কমে যাওয়ার কারণে দিক পরিবর্তন ঘটবে, সূর্য পশ্চিম দিকে উঠবে। হা হা হা, এবার বোঝা যায় চুম্বক মেরুর ক্ষমতা আস্তে আস্তে কমতেছে এবং কিয়ামত অতি নিকটে চলে আসছে। জোরে জোরে বলেন না, কথা ঠিক কিনা? এই জন্য মুআজ্জাজ মুহতারাম, কিয়ামত ঘটার আগে আগে ঈমান আমল বানাইয়া আমাদেরকে কবরে যেতে হবে কি হবে না? জোরে জোরে বলেন না, যেতে হবে কি হবে না? আমার মুসল্লি তো এত কম না, আমার মুসল্লি আরো অনেক মুসল্লি। এখানে এই যে এখানে যারা বসা, এই মুসল্লি ছাড়া আমার মুসল্লি আরো আছে না নাই? আপনারা যারা এখানে আছে আওয়াজ করে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওনারা কোথায়? ওনারা এই দামি মজমায় আসে নাই। আফসোস আফসোস আফসোস, কথা ঠিক কিনা? তারপরে ওদের তো আহ্বান থাকবে, হয়তোবা আমি এলাকার ইমাম, আমি মসজিদের ইমাম, আমগো হুজুর আলোচনা করে প্রত্যেক শুক্রবারই শুনি। কালকেই তো শুক্রবার, কালকেই তো আলোচনা শুনবো। আমগো হুজুরেরটা বাদ যাক, যাক আমারটা বাদ দিলাম। এরপরে অন্যান্য ওলামায়ে কেরাম ইশারের পরে তাকরীর পেশ করবেন। আমার চাইতে এলেমওয়ালা, দারওয়ালা, বারওয়ালা শায়েখরা তাফসীর পেশ করবেন, আলোচনা পেশ করবেন। তখন তো আর এটা বলতে পারবেন না এটা আমগো হুজুর, এটা বলতে পারবেন? আওয়াজ করে বলেন, বলতে পারবেন?
তাহলে কি করা লাগবে? ইশারের সালাত আদায় করার সাথে সাথে আমার এই মুসল্লিরা যারা আছে এরা ব্যতীত আরও যারা আমার মুসল্লিরা আছে, অন্য অন্য এলাকা থেকে যারা আছে, আমাদের এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই আলোচনার মজবায় আসবো তো ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন না, আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলকে সফলতা মণ্ডিত করুক। আওয়াজ করে চিল্লায় আমিন বলেন। যে সকল ওলামায়ে কেরাম তাশরিফ আনার কথা সুস্থতার সাথে সুন্দরভাবে এসে আমাদের সুন্দর তাকরীর শোনানোর তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।